নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো এল্ডার হোম কেয়ার সার্ভিস, যেটা যার মধ্যে ধরুন কি বয়স্ক লোককে রাখা, ওদের হেলথ, ওদের চেক আপ বা ওদেরকে ঠিক মতন খাওয়া দাওয়া মেনটেনেন্স করার যে সেন্টারগুলো ওপেন হয়, যেটাকে ওল্ডার এজ হোমও বলা হয়। তো এই সার্ভিস যদি কেউ খুলতে চায় আমাদের পশ্চিমবঙ্গতে, তো তাকে কি করতে হবে বা কিভাবে ওপেন করতে পারবে বা কী কী লাইসেন্স লাগবে, এর ব্যাপারেই আজকে আমরা কথা বলবো। তো বেসিক্যালি এই বিজনেসটা যেটা, এটা এনজিওর ভিতরে পড়ে। আর কেউ যদি এই টাইপের কাজ করতে চায় তো বেস্ট হবে কি একটা এনজিও ফরমেশন করে নিক। এবার এনজিওটাও ট্রাস্টের মাধ্যমেও বানাতে পারে, কেন কি ট্রাস্টটা একটু করা ইজি, আর সোসাইটিটা একটু অনেক টাইম লাগে, টাফ হয়। তো যদি ট্রাস্টের ভিতরে করবে, তো যেই বিল্ডিংয়ে ধরুন ও এই কেয়ারটা খুলতে চাইছে, এল্ডার হোম কেয়ারটা, সেই বিল্ডিংয়ের অ্যাড্রেস দিয়ে আর ওর আধার কার্ড, প্যান কার্ড, নিজের যারা 3জন মেম্বার থাকবে, প্লাস এই বিল্ডিংয়ে যারা ট্যাক্সের পেপার বা ইলেকট্রিসিটি বিল আছে ওইসব নিয়ে একটা ট্রাস্ট ফর্ম করে ডিড বানিয়ে, যার মধ্যে ধরুন এই এল্ডার সার্ভিস রিলেটেড যত সার্ভিস আছে, হেলথ কেয়ার থেকে নিয়ে আপনার দেখানো, খাওয়ানো, ডক্টর চেক করানো, এন্টারটেনমেন্ট, সমস্ত জিনিস এগুলো স্কোপ দিয়ে ও ট্রাস্ট বানাবে। ট্রাস্টের 3জন যারা থাকবে তারা ওইখানে হেয়ারিংয়ের দিন যেতে হয় কলকাতা এএআর অফিসে। আর এই সমস্ত জিনিসগুলো আমরা করাই। অ্যাপ্রক্স ধরুন 15 থেকে নিয়ে 20,000 অবধি খরচা পড়ে এই ট্রাস্ট ওপেন করতে। আর একবার ওপেন করে নেওয়া, এর ভিতরে কোনো রিনিউয়ালের খরচা নেই, বাদবাকির মতন মেনটেনেন্স কম আছে। তো এটাই বেস্ট হয়, তাই জন্য আমরা এটা বলছি। না হলে আপনি চাইলে সোসাইটি বা সেকশন 8-এর কোম্পানিও খোলাতে পারেন, যেটা একটু কস্টলি বেশি হয় আর মেনটেনেন্স খরচা বেশি হয়, তাই জন্য ম্যাক্সিমাম লোক ট্রাস্টকে প্রেফার করে। এইবার যখন আপনার মেম্বার হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল, তারপরে আপনি নিজের অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারেন কি আপনারা কত বেডের এল্ডার হোম খুলেছেন, 20 বেড, 25 বেড, 30 বেড, এরমভাবে। আর কি কি আপনারা খাওয়া দিচ্ছেন, কি কি সিস্টেম দিচ্ছেন, কি কি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, এরমভাবে আপনারা প্রচার চালাতে পারেন। এবার প্রচার চালিয়ে এইখানে বিজনেস করার মতন দুটো জায়গা থাকে। একটা হয় পেড সার্ভিস, যেখানে দেখবেন অনেক লোক যাদের মানে বাচ্চা বাচ্চা বিদেশে আছে বা অনেক বাইরে চলে গেছে, তারা কি করে পয়সা দিয়ে নিজের বাড়ির ঘর এর বয়স্ক লোকগুলোকে এখানে রেখে যায়, কেন কি ধরুন বাড়িতে ওদের কেউ দেখভাল করার জন্য কেউ থাকে না। তাই জন্য ওরা এই ডিসিশনটা নেয়, আর পয়সা ধরুন পার হেড 8,000, 10,000 আপনাকে দিল, আর আপনারা সমস্ত ওর সেবা দেখভালগুলো করলেন। প্লাস ওদেরও ভালো লাগলো কি ওদের মতন অনেক লোক এখানে থাকলো, তো একটু কথাবার্তা বলা বা বয়স্ক লোক তো মানুষ থাকলে ভালো। প্লাস তার সাথে একটা ফ্রির ব্যবস্থাও থাকে কি আপনি এনজিও চালাতেন, তো আপনাকে 2-4টে বেড ধরুন এরকম ফ্রিও রাখতে হবে। যারা বয়স্ক লোক, ফাইন্যান্সিয়াল যাদের অবস্থা খারাপ, ফাইন্যান্সিয়াল পজিশন ভালো নেই, বা ছেলে মেয়ে ছেড়ে দিয়েছে বা ছেলে মেয়ে নেই, তো তাদেরকেও আপনারা রাখতে পারেন। আর ওদের পয়সা বা ওদের খরচার জন্য আপনারা নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, নিজের এনজিওকে 12 এটিজি রেজিস্টার্ড করাতে পারেন। আর ডোনেশনের জন্য আপনারা অ্যাড করতে পারেন, লোকাল গভর্নমেন্টের কাছেও দিতে পারেন, প্লাস পাবলিক থেকেও টাকা পয়সা নিতে পারেন, নিজের এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারেন। তাতে কি হয়, কেউ ধরুন যদি কোনো দিন স্পেশাল বার্থডে, অ্যানিভার্সারি ডে, এইসবে কিছু খাওয়ানোর ব্যবস্থা করলো বা গিফট দিল, কিছু ভালো কাজ এদের জন্য, পুজো টুজোতে কিছু দিল, এই সমস্ত জিনিস অনেক হয় বাংলাতে। তো এইভাবে এই বিজনেসটা চলে। আর আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান, তো আমরা সমস্ত কাজগুলোই করি। আমরা এর পুরো রেজিস্ট্রেশনটাও করাই, প্লাস গাইডলাইনও করি কি কীভাবে আপনি চালাবেন। আর মার্কেটিংয়েরও আইডিয়া প্লাস গাইডলাইন দিই কি কীভাবে আপনারা মার্কেট থেকে কী কাজ করে ডোনেশন তুলতে পারবেন, যাতে কোনো অসুবিধা আপনাদের না হোক।